কন্যা রাশি। কন্যা রাশির মানুষদের 2026 সালের আগস্ট মাস কেমন কাটবে এটি আজকে আমার মূল আলোচ্য বিষয়। তো যেটা কন্যা রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কন্যা রাশি হচ্ছে কালপুরুষের 6ম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ। তাই কন্যা রাশির মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন, অর্থাৎ প্রখর বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন, বিচক্ষণ হয়ে থাকেন। এরা দ্বিধাগ্রস্ত হয়ে যায় অনেক ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে। এরা যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে গেলে এরা একজন নয়, দুজন নয়, তিনজন নয়, অনেকজনের সঙ্গে যোগাযোগ করে বা তা যাচাই করে কাজটা ঠিক না ভুল, বা এই লোকটার সঙ্গে যোগাযোগ করতে যাবো বা এই লোকটার সঙ্গে আমি মিশবো বা কথা বলবো, সেই লোকটা আসলে ঠিক না ভুল, বা তার সঙ্গে মিশা কি আমার ঠিক হবে কিনা ভুল হবে, এই যাচাই করতে গিয়ে কিন্তু অনেক সময় এরা অনেক কিছু কাজেও পিছিয়েও যায়। তবে এদের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, এরা অনেক যে কোনো সম্পর্ক করতে গেলে হোক বা যে কোনো কাজ করতে গেলে হোক, এরা যাচাই করে নেয়। এরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন, বিচক্ষণ হয়ে থাকেন এবং বাস্তববাদী মেন্টালিটির হয়ে থাকেন। বাস্তবকে নিয়ে চলা, বাস্তবে মাটিকে আঁকড়ে হয়ে চলার মেন্টালিটি থাকে। এই হচ্ছে কন্যা রাশির মানুষের। এরা কর্মজীবনের ক্ষেত্রে এরা চাকরি করে, চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা করতে এরা পছন্দ করে থাকে। বিশেষ করে এরা ব্যবসা করতে বেশি পছন্দ করে থাকে, অনেক ক্ষেত্রে এরা চাকরিও করে থাকে। যদি এরা চাকরি করে, চাকরির সঙ্গে সঙ্গে অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত হয় বা করতে এরা পছন্দ করে থাকে। আজকে সেই কন্যা রাশির মানুষদের 2026 সালে আগস্ট মাস কেমন কাটবে এটি মূল আলোচ্য বিষয়। তাই যারা কন্যা রাশির মানুষ রয়েছে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এরপর প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার জন্য মনোযোগ করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই আমার, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির যে অধিপতি বুধ গ্রহ, এবং এই বুধ গ্রহ আপনাদের বা দশম ভাব অর্থাৎ কর্মাধিপতিও বটে। তিনি দশম ভাবে অবস্থান করার জন্য এই সময় কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, কর্মক্ষেত্রে সাফল্য লাভ, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়া, সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো। আবারও বলছি, এই সময় আপনার কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়া, নতুন কোনো কর্মপ্রাপ্তিরও সুযোগ আসবে। আবার সেই সঙ্গে সমাজে প্রতিষ্ঠা পাওয়া, সমাজে পরিচিতি বাড়া, পদোন্নতি হওয়া সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে বর্তমান সময়ে পুরো মাস জুড়ে। সেই সঙ্গে যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যম থাকবে, হার না মারার টেন্ডেন্সি থাকবে, যে কোনো কাজে এগিয়ে যাওয়া, বুদ্ধি দিয়ে যে কোনো কাজকে নিজের নিয়ন্ত্রণে আনার ক্ষমতা থাকবে এই মাসে। এটা খুব ভালো পজিটিভ সময় বা ভালো দিক। সেই সঙ্গে দ্বিতীয় ভাবের অধিপতি এবং আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যাধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব, তিনি রাশিতেই অবস্থান করছেন। এর ফলে কিন্তু এই সময় কর্মের মাধ্যমে আপনার অর্থ ইনকাম হবে, সেই অর্থগুলোকে জমাতে পারবেন। সেই সঙ্গে আপনার কথাবার্তা সুন্দর হবে, আপনি কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন, আপনাকে বাকপটু করাবে এবং সেই সঙ্গে টাকাগুলোকে জমাতে পারবেন, আপনাকে বাকপটু করাবে। সেই সঙ্গে আপনার মধ্যে একটা রুচিশীল মানসিকতাও দেখতে পাওয়া যাবে। যারা ফ্যাশন ডিজাইনের কাজকর্ম করেন, যারা ফিল্ম মিডিয়ায় কাজকর্ম করেন, যারা ব্লগ ভিডিও বানাচ্ছেন, যারা কথা বেছে খান, যারা গান বাজনা, এছাড়া যারা ছবি আঁকা, নাচ গান, এই সকল শিল্প কলার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মৃৎশিল্পী, মাটি জিনিসপত্র বানান, তাদের ক্ষেত্রে বলবো সময়টা অত্যন্ত ভালো। এই পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বলবো পুরো মাসটাই কিন্তু অত্যন্ত শুভ ভালো ফলাফল দিবে এই মাসে। যারা ব্যাংকে চাকরি করেন, যারা হিসাব নিকাশের কাজকর্ম করেন, যারা লেখালেখির কাজকর্ম করেন, যারা টাকা পয়সা লেনদেনের কাজকর্ম করেন, কথা লেনদেনের মাধ্যমে অর্থ ইনকাম করেন, তাদের ক্ষেত্রে বলো পুরো মাসটাই কিন্তু খুব ভালো সময় এটা। ঠিক আছে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে এই মাসে। বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন, বাবার সাহায্যে আপনার উন্নতি হওয়া, বা বাবার প্রত্যেক সূত্রে কোনো কিছু কর্মপ্রাপ্তি হওয়া, প্রত্যেক সূত্রে অর্থ ইনকাম, প্রত্যেক সূত্রে প্রপার্টি বা সম্পত্তি লাভ, এমনটা নির্দেশ করছে এই মাসে। তৃতীয়পতি এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ মঙ্গলদেব, তিনি নবম ভাবে অবস্থান করছেন। এটা একটা দিকে নেগেটিভ। কোন দিক থেকে? এখানে হচ্ছে আপনার কিন্তু অনেক কিছু কাজ আটকে যাবে। যে আমি জানি যে এই কাজটা আপনার 10 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা, সেই 10 দিনের জায়গায় আপনাকে 12 দিন, 13 দিন, 15 দিন লেগে গেল। ঠিক আছে, এই যে বাধা পেয়ে কাজটা কিন্তু আপনার উদ্ধার হবে, অবশ্যই উদ্ধার হবে, কিন্তু একটু লেট করে বা ধীরে ধীরে বাধা পেয়ে কাজগুলো উদ্ধার হবে। গুপ্ত শত্রু চড়াও হবে, মাঝে মাঝে আপনার পিছনে অনেক লোক লাগবে, তারা সমস্যায় ফেলবে আপনাকে। সেগুলোকে ওভারকাম করতে বা সেগুলোকে আপনি মেনটেন করে আপনাকে এগিয়ে আসতে একটু সময় লেগে যাবে, আপনাকে একটু বেগ পেতে হবে।
এমনটাও কিন্তু দেখতে পাচ্ছি। তাই চোখ কান খোলা রেখে কাজগুলো করবেন এই মাসে। সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, কমিউনিকেশন স্কিল বাড়বে, যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে, আপনার ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক সুমধুর হবে, সুন্দর হবে, এটা বলা যাচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, প্রতিবেশীদের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন। 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি বা যানবাহন যদি কিনতে চান সেদিক থেকেও শুভ সময় এটি। সেই সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে, মায়ের কাছ থেকেও এই সময় হেল্প পাবেন, বাবার কাছ থেকে যেমন পাবেন মায়ের কাছ থেকেও হেল্প পাবেন। সেই সঙ্গে জমি জায়গা, বাস্তু জমি যদি কিনতে চান, 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি কিনতে চান, সেক্ষেত্রে সময়টা ভালো। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, স্কুলে যারা পড়াশোনা করছেন, উভয় পক্ষে সময়টা কিন্তু ভালো। যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো 15ই আগস্টের পর থেকে সময়টা আরো ভালো কাটবে, প্রেমের মধ্যে সম্পর্ক আরো মধুর হবে, সুন্দর হবে। তবে এই মাসে কিন্তু আপনাদের অনেক কন্যা রাশির মানুষদের বা লগ্নের মানুষদের বিবাহের যোগ আসছে। কি ধরনের বিবাহ না, প্রেম থেকে বিবাহ, সম্বন্ধ বিবাহ, উভয় ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগগুলো কিন্তু জোরালো রয়েছে এই মাসে কন্যা রাশি বা লগ্নের মানুষদের। যদি বিয়ে না হয়, বিয়ের যোগাযোগগুলো আসবে, আপনার সম্বন্ধগুলো আসবে এই মাসে, দেখবেন এটা ঘটবে, অনেকে বিয়েও হয়ে যাবে। যদি আপনার কন্যা রাশি বা লগ্ন হয়ে থাকে, জন্মছকে যদি বিয়ের যোগাযোগ থাকে বা যোগ থাকে, তাহলে কিন্তু এই মাসে কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দাম্পত্য জীবন ভালো থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর বা সুন্দর হবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নিয়ে কোনো গণ্ডগোল থাকলে, স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য থাকলে সেই মতানৈক্যগুলো মিটে যাবে, সম্পর্ক মধুর বা সুন্দর হবে, এমনটাই নির্দেশ করছে। সেই সঙ্গে যারা ব্যবসা করেন, বিশেষ করে লৌহ দ্রব্যের কোনো ব্যবসা করেন, যারা ইট বালি সিমেন্ট সংক্রান্ত ব্যবসা করছেন, যারা কুটির শিল্পের ব্যবসা করছেন, যারা টায়ারিংয়ের দোকান রয়েছে, যারা হচ্ছে কোনো রকমভাবে হার্ডওয়ার্সের ব্যবসা করছেন, তারা কিন্তু সাকসেস পাবেন এই মাসে, এটা কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে। সেই সঙ্গে শত্রু নাশ হবে, ফোন শত্রু নাশ হবে। যে শত্রুরা আপনার ফিলিং পাবেন, অর্থাৎ আপনার মনে হবে চারদিকে যেন আমাকে শত্রু ঘিরে রেখেছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছেন। এমন এখনো হচ্ছে, এটা ভিডিওটা দেখছেন যখন, এখনো কিন্তু আমাদের এটা হচ্ছে যে চারদিকে যেন আমরা শত্রুরা ঘিরে রেখেছে, যেগুলোর মধ্যে সমস্যা ফেলে দেবে। কিন্তু ফ্রন্ট শত্রু আপনার কোনো ক্ষতি করতে হবে না, কিন্তু গুপ্তভাবে যে সকল শত্রুরা আপনার কিন্তু ক্ষতি করে দিতে পারে। তাই ওই শত্রুকে ওভারকাম করে এগাতে একটু সময় লেগে যাবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে, যে কোনো জায়গায় আপনার মধ্যে এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে, হার নামার টেন্ডেন্সি থাকবে। তাই যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। কোনো জায়গায় লোন নিতে চাইলে খুব সাবধানতা অবলম্বন করবেন। এখানে লোন নিতে গেলে সই সাবুত করার ক্ষেত্রে ভালো করে দেখে, টাইম কন্ডিশনগুলো ভালো করে দেখে তবে সই সাবুত করবেন বা লোনটাকে নেবেন, বা লোন পরিশোধ করতেও কিন্তু এই সময় বেগ পাবেন বা সমস্যাও দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান সময়। গুরু কৃপা লাভ বা ঈশ্বরের আশীর্বাদ এটাও পাবেন এই মাসে, বা না হওয়া কাজগুলো আপনার উদ্ধার হবে, তবে একটু লেট হবে। তবে এই মাসে কিন্তু যেমন আয় করবেন, যেমন জমানোর চেষ্টা করবেন, ঠিক তেমন কিছু টাকা অর্থ ব্যয়ও হবে। কোন দিক থেকে না, শত্রুদেরকে সামাল দিতে গিয়ে আপনার শরীরের আঘাত লাগা, শরীরের কোনো স্কিনের সমস্যা হওয়া, এই দিক থেকে কিন্তু অর্থ কিন্তু ব্যয় হওয়ারও দেখতে পাচ্ছি এই সময়। যদি আমরা কন্যা লগ্ন বা রাশি হয়ে থাকে, স্কিনের সমস্যা, দাঁতের সমস্যা, এগুলো কিন্তু আপনাকে কিন্তু ভোগাবে এই মাসে, বা কোনো নার্ভের সমস্যা, এগুলো কিন্তু এই মাসে কিন্তু ফেস করতে হবে আপনাকে। যারা স্কুলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা অত্যন্ত ভালো সময়। এই সময় উচ্চশিক্ষার যোগ রয়েছে, বাইরে গিয়ে পড়াশোনা করার ক্ষেত্রেও সময়টা ভালো। আপনার ট্যালেন্ট, আপনার বুদ্ধিমত্তার এই সময় বিকাশ করবে, আপনার সুস্থ প্রতিভার বিকাশ করবে, আপনার যে স্কিল বা দক্ষতা যেগুলো রয়েছে সেই দক্ষতার মানুষের কাছে পরিচিতি আপনার বাড়বে। যারা স্কুলে পড়ান, টিউশনি পড়ান, শিক্ষকতার কাজকর্ম করেন, যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এই মাসে সাকসেস পাচ্ছেন। এটা খুব ভালো দিক বা পজিটিভ দিক। আমি এক এক করে সমস্ত গ্রহের অবস্থান দেখে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে গোচর অনুযায়ী যে এই মাসে কেমন ধরনের কাটতে পারে, কী কী সমস্যা আসতে পারে, কী কী থেকে আপনি বাঁচবেন, সেগুলো আমি এক এক করে বলে দিচ্ছি গ্রহের গোচরের উপর ডিপেন্ড করে। তবে দ্বাদশভাবের অধিপতি রবিদেব তিনি অবস্থান করছেন একাদশভাবে, এবং আগামী 16 আগস্টের পর থেকে দ্বাদশে অবস্থান করবেন। তাই একদিকে যেমন আয় ইনকাম বাড়বে, ঠিক তেমনই কোনো না কোনো মান সম্মান হানি হওয়া বা মান সম্মান হানি থেকে কোনো রকমভাবে নিজে মানসিকভাবে ভেঙে পড়া, এমনটাও দেখতে পাওয়া যাচ্ছে। সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো কাজকর্ম করবেন না এই মাসে। তবে এইটুকুতে কিন্তু শেষ নয়, আমি প্রতিবারই একই কথা বলি, আজও বলছি, আগামী দিনেও একই কথা বলবো যে এইটুকুতে কিন্তু শেষ নয়। জন্মোৎসব বা ঠিক যেটা আমরা বাড়িতে রয়েছে, ঠিক আছে, সেখানে আমরা ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস এগুলো দেখে
একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় না কেমন কাটবে, আগামী দিনগুলো আমরা কেমন কাটবে, বর্তমান সময়ে আপনি কি কি সমস্যার প্রতি আছেন, কি করলে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে যেতে পারবেন তা বলে দেওয়া সম্ভব হয়ে থাকে শুধুমাত্র জন্মছক বা ঠিক দৃষ্টি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক দৃষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করেছেন তাহলে আমার মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি শুনে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।